রাধে রাধে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে, রাধিকা ব্লগ। তো এই যে দেখো, দেখতে থাকো তোমাদের সাথে। তো এই যে দেখো, মা হলো সকাল সকাল উঠে ফুল পাড়ছে স্নান করে। আর হলো এখানে গ্রাম বাড়িতে কিন্তু সবাই সকাল সকাল উঠে স্নান টান করে ভগবানের জন্য ফুল পাড়ে, ফুল পেড়ে তারপর পুজো করে। আর এই যে দেখো, আমি একটু ভিডিও করছি মার সাথে সাথে। আমার এখনও স্নান হয়নি, স্নান করব। এই যে দেখো, সব আমাদের বাড়ির গাছের ফুল তুলছে সবাই, সবাই তুলে নিয়ে যায়, সবাই আশেপাশের। তো সবার ঘরে হয় না, আমাদের ঘরেই হয়। এই যে মার ফুল তোলা হয়ে গেছে, এখন চলে যাচ্ছে, চলে গেল ঠাকুর ঘরে। এই যে দেখো, মা পুজো করছে। এই যে ভগবানকে ফুল নিবেদন করা হয়ে গেছে, প্রসাদ নিবেদন হয়ে গেছে, এখন আরতি করবে মা। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। আমার দেখো স্নানও হয়নি, আর স্বাধীনভাবে চলছি বাপের বাড়িতে। আর কি করব বলো, কিন্তু সকালেই স্নান করে নিই আমি, কিন্তু আজকে স্নান করা হয়নি। তো যাই হোক, স্নান করে কিন্তু এখন আমি রান্না ঘরে চলে এসেছি। বাবার জন্য রুটি বানিয়ে দিলাম, মা ওইদিকে করছে। তো ভগবানকে নমস্কার করে নাম জপ করে তারপরেই এসেছি। তো এই যে দেখো, ডিম আর আলু ভাজা আর হলো লাল চা বাবাকে দিয়ে আসলাম, সকালের নাস্তা এগুলো। তারপর করে নেব হলো ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি আমি, আর হলো করব শুক্তো। আর আজকে একটু বাইরেও যাব, মাসির বাড়ি বেড়াতে যাব। তো এই যে দেখো, শুক্তোটা আমিই বানাই। মা বলে তুই বানা, তুই বানালে ভালো হয়। কেটে দিয়েছে মাই, কিন্তু আমি বানাচ্ছি বন্ধুরা। তো এই যে দেখো, ছোটো বাচ্চা কিন্তু ভগবানের সমান হয়। এই যে পিসি বলেছি, পিসির ও নাতি হয় আমাদের পাশের বাড়ি। তো এই যে দেখো, বলটা পেয়ে কীভাবে খেলছে। বাচ্চাকে এভাবে যদি আমরা খেলতে না দিই, বাচ্চারা কিন্তু দেখো, ভগবান কৃষ্ণও কিন্তু এভাবে খেলেছিল বল দিয়ে, খেলতে খেলতে সাগরে চলে গিয়েছিল, ওই যে কালিয়া দমন হয়েছিল সেখানে। তো এই যে দেখো, আমার না সেই সিনটাই মনে পড়ে গেছে। তো এইভাবে দেখো, বাচ্চাটা খেলছে, আর খুব কিউট বাচ্চাটা, খুবই সুন্দর। এই যে আমরাও খেলছিলাম ওর সাথে। তো এই যে দেখো, কি খুশি ও বল নিয়ে খেলছে। তো এইদিকে দেখো, রান্না হয়ে গেল তিতা ভাজা, আলু ভাজা, ডাল আর হলো শুক্তো, এগুলো রান্না হয়েছে। এই যে ছেলেকে ভাত দিয়ে দিয়েছি, এখন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়বো মাসির বাড়ির জন্য। এক মাসির বাড়িতে বেড়ানো হয়ে গেছে। এই যে দেখো, বাবা বসে 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 নারকেলের ঝাড়ু, যে নারকেল গাছ আছে সেগুলো ছুলছে। আর এই যে দেখো, আমরা বেরিয়ে পড়লাম, আর আমাদের সাথে সাথে আমাদের কোকো বেরিয়ে পড়েছে। তো পশু তো প্রভুভক্তই হয় না, আমরা যতই বলি যে যাবি না যাবি না, ওরা তো আর বুঝছে না। দেখো, ওকে কিন্তু সকাল থেকে খাওয়া দাওয়া হয়নি, তাও এইভাবেই চলছে, পিছে 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 পিছে। ওকে কত বকা দিলাম, কত কিছু করলাম, ও যাবেই যাবে আমাদের সাথে। তো এই যে দেখো, এই যে দোকান, আমাদের পাড়ার দোকান। এই যে আমরা বেরিয়ে পড়েছি, হেঁটেই যাব, বেশি দূরে না মাসির বাড়ি। আমার জন্য দূরে না, কিন্তু মার জন্য দূরে, মাও তো হাঁটতে পারে না, তার জন্য। এই যে দেখো, আমাদের গ্রাম বাড়ির রাস্তা। এই যে মানুষ দেখো, বাজার থেকে এসে, বাজার থেকে কিছু নিয়ে যাচ্ছে, ওগুলো গ্রামেরই মানুষ। আর এই দেখো, কোকো কিন্তু আমাদের পিছে পিছেই যাচ্ছে। এই যে দেখো, ও কিন্তু পিছু ছাড়বেই না, ওকে যতই ঢিল মারি, যতই বকা দিই, ও যাবেই যাবে। কিন্তু দেখো, মানুষ হলে বলতো, দেখো আমরা মানুষ হলে বলতাম পেটে খাওয়া নেই, কেন যাব পিছে। কিন্তু পশু তো স্বার্থপর হয় না, তার জন্য এখানেই বোঝা যায়। তো দেখো, ওকে খাওয়া দেওয়া হয়নি, সকাল সকাল বেরিয়ে পড়েছে। আর ও ছিলও না সকালে, কোথায় ঘুরতে গেছিলো। ও যখন খাওয়া দাওয়া হয়, ও তখন ছিল না। তো এই যে দেখো, যাই হোক, আমরা কথা বলতে বলতে মামার বাড়ি চলে এসেছি। তো এই যে দেখো, মা আস্তে আস্তে হাঁটছে। এই যে মামার বাড়ি আমাদের, মামার বাড়ি চলে আসলাম। তো থাকবো না, একটু গল্প করব মামির সাথে, একটু জিজ্ঞাসা করব কেমন আছে, তারপর চলে যাব। এই যে দেখো, কোকোকে কিন্তু আমরা দরজা লাগিয়ে দিয়েছি চলে যা বলে, কিন্তু তাও দরজার বাইরে চেষ্টা করছে ভিতরে ঢোকার জন্য, ঢুকেও যাবে জানো তো। আর এই যে দেখো, আর কুকুর তো জানোই প্রভুভক্ত হয়, আর একদমই স্বার্থপর হয় না ওরা, খুবই ভালো ওরা, বেইমান হয় না। তো এই যে দেখো, মামার বাড়ির তুলসীতলা দেখতে ভালো লাগছিলো, তার জন্য ভিডিও করে নিলাম। এই যে আমাদের মামি এসে বসলো আমাদেরকে দেখে। মামির শরীরটা ভালো ছিল না, জ্বর ভাব ছিল নাকি। তো এই যে গল্প করছিল মা আর মামি মিলে। তো আমি একটু পাশে দাঁড়িয়েছিলাম, আমিও গল্প শুনছিলাম বন্ধুরা।
তো মা মামি বললো ভাত খেয়ে যাও, তো আমরা বললাম না, অনেক জায়গায় যাব, সবার সাথে দেখা করব, তার জন্য আর ভাতটা খাওয়া হবে না। তো এই যে দেখো মামির বাড়ি, মামার বাড়ি। তো এখানে আমরা ছোট থেকে বড় হয়েছি, এখানেই ছিলাম আমরা। তো এই যে দেখো কোকো কিন্তু ওই দরজার নিচে দিয়ে ঢুকে এসে পড়েছে। তো এই যে দেখো ও বসে আছে, ও যাবেই না কি বলবো। তো এই যে দেখো আমরা বেরিয়ে পড়েছি, চা খেতে বলেছিলাম, আমি ভাত খেতে বলেছিল, আমরা খাইনি, বেরিয়ে পড়েছি মামার বাড়ি থেকে। এই দেখো ও কিন্তু আমাদের পিছে পিছে এখনও আছে। তো বন্ধুরা চলে আসলাম মাসির বাড়ি। আমাদের মাসি কিন্তু অল্প বয়সেই বিয়ে হয়েছিল, আর মাসির হাজব্যান্ড অত ভালো ছিল না। তো মাসি একা একাই যা করেছে। মাসির 2 ছেলে আছে, মানে আস্তে আস্তে করছে সব। তো এটা হলো মাসির বাড়ি। তো মাসি ছিল নিচে চুলা ঘরে রান্না করছিল, তো আমরা ডাইরেক্ট সেখানেই গেলাম। তো আগে মাসির জন্যই মাসির সাথে দেখা করতে এসছি। এই দেখো কোকো কিন্তু এখনও যায়নি। তো কোকো কিন্তু মাসির কুকুর আছে, ও যদি মানে বকা দেয় তাহলেই যাবে, তাছাড়া যাবে না। তো এই যে দেখো, এই যে মাসি বসে বসে চুলা ঘরে রান্না করছে, কলার থোর মানে পরিষ্কার করছে। তো আমাদেরকে দেখে অবাক হয়ে গেছে, তোরা আসবি বলে জানাসনি কেন, এইগুলো বলছে। তো আমরা বললাম যা বানিয়েছো তাই খেয়ে যাবো মাসি। তো এই যে দেখো মাসির বাড়ি খাওয়ার ইচ্ছা ছিল, মামি বলেছে তাও খাইনি। তো মাসি কলার থোর বানিয়েছে, কলার মোচা। তো মাসির এই রান্নাঘরটা এখনও গোছানো হয়নি, নতুন রান্নাঘর হচ্ছে। আর ওখানে হলো এখনও সেটিং হয়নি, তার জন্য এখানে মানে কোনো মতে রান্না করছে, কেননা রান্নাঘরের কাজ চলছে, এখনও কমপ্লিট হয়নি। তো এই রুমটা গেস্ট রুম বানাবে, এই যে রান্নাঘরের কাজ এখনও চলছে, এই যে রান্নাঘর এটা এখনও কমপ্লিট হয়নি। তো এটা হলো মাসির ছেলের বউ, ও আবার সবজি দিয়ে গেছে, তো বসে আমাদের সাথে গল্প করছে। তো মাসির রান্না বাড়া হয়ে গেছে, তো আমরা এখন খাওয়া দাওয়া করব। তো মাসি বানিয়েছিল কলার মোচা আর কারি পাতার বড়া, আরও কিছু বানিয়েছিল, সবগুলো আর ওঠানো হয়নি। তো অল্প করে এগুলোই উঠানো হয়েছে, ভিডিও করা হয়েছে। তো আমরা তো ভেজ খেতেই বেশি ভালোবাসি, ননভেজটা অত ভালোবাসি না। তো এই যে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা চলে আসলাম, বেরিয়ে পড়ছি মাসির বাড়ি থেকে। মাসি বলছে দেখ আমাকে কেমন লাগছে, আমি গরমে একটা কীরকম নাইটি পরে আছি। তো এই যে দেখো বেরিয়ে পড়লাম, মাসি মাকে ধরে পার করে দিচ্ছে, মা আবার নিচের জায়গাগুলো পার হতে মার কষ্ট হয়। তো এই যে দেখো ভাই ভাই আলাদা আলাদা হয়ে গেলেও বোন বোন আলাদা হলেও, বিয়ের পরে তো আলাদা সংসার হয়ে যায়, কিন্তু তাও বোন বোন কিন্তু একসাথেই থাকে। এই যে দেখো এখনও কিন্তু হাত ধরে মনের কথা বলছে, কিন্তু ভাই ভাই কিন্তু এসবটা হয় না, ভাই ভাই অত মিল থাকে না, বোন বোনদের কিন্তু অনেক মিল থাকে। তো এটা হলো জঙ্গলি কালীবাড়ি, অনেক পুরানো একটা কালী মন্দির। তো এখানে দেখো আমরা যখন এখানে ছিলাম, আমাদের গরু ছিল, তখন আমাদের গরু এখানে বাঁধা হতো, মা নিয়ে আসতো এখানে বাঁধার জন্য। আর এটা হলো গির্জাঘর খ্রিস্টানদের গির্জাঘর, তো এখানে আছে। তো দেখো আমাদের ঘোরাফেরা হয়ে গেছে, এখন চলে যাচ্ছি বাড়ি, সব কিছু ঘুরে আগের মেমোরিগুলো মনে রেখে। তো ছোটোকালের, তো এই চলে আসছি বাড়ি অটো করে। ওই যে দেখো মা আর হাঁটতে পারছিল না, তো বলছে চল অটো নিয়ে নিই, আর ইচ্ছা করছে না হাঁটতে। তো এই যে দেখো আমাদের গ্রাম বাড়ির রাস্তাতে অটো, এগুলো কিন্তু কাঁচা রাস্তা বন্ধুরা, এগুলো এখনও পাকা হয়নি, এগুলো কাঁচাই রাস্তা। তো যাই হোক বাড়ি চলে, তো বন্ধুরা ঘুরে ফিরে বাড়ি চলে এসেছি। আর আজকে অনেক ঘুরেছি, অনেক মাসির ঘর টর, তো অনেক মানে ঘোরাফেরা করেছি। আমি আসলে মা একটু ঘুরতে বের হয়, না হলে তো বের হয় না। তো এই জন্য মাকে নিয়ে মায়ের বাপের বাড়ি গিয়েছিলাম, আমার মামার বাড়ি গিয়েছিলাম, তোমরা তো দেখেছো। তো এখন হলো মা সন্ধেবাতি দিচ্ছে, আর আমি হলো ড্রেসগুলো খুলবো। তো পুরা ঘেমে গেছি, ধুলো বাড়িতে এত হাওয়া ছিল বাইরে। তো মাসির বাড়ি মামার বাড়ি সব ঘুরেছি বন্ধুরা, তো তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করেছি। তো আজকের জন্য আমার ব্লগটা এখানেই শেষ করছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। রাধে রাধে, হরে কৃষ্ণা।